একটু আগেই কিনে রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মা ছেলে মিলে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ডিপ ফ্রিজটা 10 মিনিটের মধ্যেই বন্ধ করে তারপর কাজ শুরু করেছি। এই জন্য বরফগুলা ছেড়ে ওঠেনি, তো আমার ছোটো বাবা এটা বরফগুলা ছাড়িয়ে দিচ্ছে। আমার ফ্রিজটা আমি খুব বেশি ময়লা করি না, দেখতেই পাচ্ছেন যে ফ্রিজটা অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে অনেক ময়লা জমে, রক্ত জমে যায় মাছ মাংসের, ওরকম কখনোই হয় না আমার ফ্রিজে। তার আগে আমি পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নিই। দেখেন কত সুন্দর লাগছে, আর সময়ও কম লাগে। আমি ঈদের কাঁচা বাজারের সঙ্গে মাসের কাঁচা বাজারও কিছু করে নিয়ে আসছি। ঈদ ছাড়াও কিছু কাঁচা বাজার যেগুলো করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর কেন করছি, তো এই যে দেখেন আমি কিন্তু এখানে রোস্টের মুরগি নিয়ে আসছি, সোনালী মুরগি 2টা। তারপরে হচ্ছে মাছ কিনছি, মহাশোল মাছ একটা বড় সাইজের 6 কেজি 160 গ্রাম। আর আমি বাজারে গিয়েছিলাম হাজবেন্ডের সঙ্গে অনেক দিন পর, তো এই শাক সবজিগুলো দেখে আমার পছন্দ হয়েছিল, তাই শাকগুলা কিনে নিয়ে আসছি। ধনিয়া পাতা নিয়ে আসছি, আর হচ্ছে একটা কুমড়া নিয়ে আসছি বড়া খাওয়ার জন্য, আবার তরকারিও খাওয়া যাবে। মলা মাছ কিনে নিয়ে আসছি 250 গ্রাম, শুধু সেহরিতে চচ্চড়ি করব। 1 কেজি খাসির মাংস, আর 5 কেজি 140 ব্রয়লার মুরগি। তো আমি ঈদের বাজার সহ ঈদের পরের জন্য খেতে পারি, এজন্য মাছগুলাও কিনে নিয়ে আসছি। ব্রয়লার মুরগিগুলো ঈদের পরের জন্যই কেনা হয়েছে। আর ঈদের জন্য আমি কি কি প্রস্তুতি নিয়ে রাখছি তাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখন বলছি আমি ঈদের পরে খাবো সেই কাঁচা বাজারগুলো এখন কেন করে রাখছি। ঈদের পরপরই কিন্তু মাছটা পাওয়া যায় না, আর যারা মাছ পছন্দ করে তারা 2-1 দিন মাংস খাওয়ার পর মাছ ছাড়া চলে না। তো বিশেষ করে আমার এরকম হয়, আর কার কার এমন লাগে আমি জানি না। হ্যাঁ, 2-1 দিন মাংস খাওয়ার পর এমন লাগে আমাদের পরদিনই দেখা যায় মাছ বা শুটকি মাছ রান্না করে ফেলি। ঈদের পরদিন যদি শুটকি মাছ রান্না করি, তারপর দিন মাছ রান্নাই করতে হবে। ঈদের আগে সবসময় আমি মাছ এজন্যই আয়না রাখি, কারণ হচ্ছে ঈদের কয়েকদিন পরে কিন্তু মাছ ওঠে। বেশ কিছু সময় পর বাজারে মাছ ওঠে, বাজারে মাছ পাওয়াই যায় না। আর যখন ওঠে অনেক দিন পর, তখন দেখা যায় যে মাছের দামটা প্রচুর বেড়ে যায়, আর মাছের বাজারেও অনেক ভিড় জমে যায়। যেখানেই দেখবেন ভিড় বেশি থাকবে ওখানে কিন্তু দাম বেড়ে যায় এমনিতেই। আর এই যে আমি একটা মহাশোল মাছ কিনে নিয়ে আসছি না, তো ওই মহাশোল মাছটার দাঁত এত বড় বড়। আমি আসলে এটা প্রথম দেখলাম যে মাছের এত বড় দাঁত হয় মানুষের দাঁতে। মাছ আমার খুব পছন্দ, তাই কয়েক রকমের মাছ আমি সবসময় কিনে রাখি। আর হাজবেন্ড এই মহাশোলটা পছন্দ করছে, সে তো শোল মাছের প্রেমে পড়ে গেছে। মহাশোলের বড় শোল মাছটা দেখে তার কিনতেই হবে। কিছুদিন আগে মিরকা মাছ আসলে যদিও খাওয়া হয় না, এই মিরকা মাছটা কিনে নিয়ে আসছে ঈদের কয়েকদিন আগে। তো মিরকা মাছটা 3.5 কেজির উপরে, অল্প একটু ডিম বের হয়েছে। বড় মাছেও অল্প ডিম হলে ওই ডিমের সাথে চর্বি থাকে, ওই ডিমটা খেতে অনেক মজা লাগে। হাজব্যান্ড বলছিল 5 কেজি গরুর মাংস কিনতে, আর আমি 5 কেজি না কিনে 2 কেজি কেনার জন্য টাকা দিয়েছে। হাজব্যান্ড 1 কেজি বেশি নিয়ে আসছে, আর আমি 5 কেজি গরুর মাংস না কিনে 5 কেজির দাম দিয়ে কয়েক রকমের মাংস কিনে নিয়ে আসছি, আর অল্প কিছু টাকা ভরে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। 2-1 দিন আগেই দইটা বানিয়ে রাখলাম। তো মিষ্টি দই বানাইছি, দইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক মজা হয়েছে দইটা, আর নিজের হাতে বানানো দই কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়। দুধের আসল স্মেলটাও পাওয়া যায়, কেনা দইতে যা পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ মিষ্টি দই বানাইছি। আর হচ্ছে টক দই তো আমি সবসময়ই বানাই, মিষ্টি দইটা খুব কম বানানো হয়।